১৯৭১ সালে মুজিবনগর সরকারের অধীনে অন্যান্য সেক্টর কমান্ডারদের মতোই ৪০০ টাকা বেতনের কর্মচারী ছিলেন জিয়াউর রহমান। অথচ বিএনপি মুজিবনগর সরকারের শপথ গ্রহণ দিবস পালন করে না, এমন মন্তব্য করলেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। গ্রিস প্রতিনিধি মতিউর রহমান মুন্না জানান, রাজধানী এথেন্সে গ্রিস আওয়ামী লীগ আয়োজিত ঐতিহাসিক মুজিবনগর দিবস উপলক্ষে আয়োজিত এক সভায় প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন মন্ত্রী। বলেন, বঙ্গবন্ধুর ৭ই মার্চের যে ভাষণ মুক্তিযুদ্ধের অবিচ্ছেদ্য অংশ, সেটিও বিএনপি পালন করে না। মুজিবনগর দিবস স্মরণে হাসান মাহমুদ বলেন, ১৯৭১ সালের ১৭ এপ্রিল তৎকালীন কুষ্টিয়া জেলার বৈদ্যনাথতলা, বর্তমান মেহেরপুর জেলার মুজিবনগরে স্বাধীন বাংলাদেশের প্রথম সরকারের শপথ গ্রহণের আগের মধ্যরাতে দেশি বিদেশি সাংবাদিকদের কলকাতা প্রেস ক্লাবে সমবেত হতে বলা হয়। গোপনীয়তার মধ্যে তাদেরকে পরদিন সকালে মুজিবনগরে পৌঁছানো হয়। ১, ২, ৩ ঢাকায় জমি জিতে নিন ১০০% ক্যাশব্যাক সহ ২০ কোটি টাকার পুরস্কার। জিয়াউর রহমানও এই সরকারের ৪০০ টাকা বেতনভোগী কর্মচারী ছিল। সেক্টর কমান্ডার হিসেবে ৪০০ টাকা করে বেতন এই সরকারের অধীনে সে চাকরি করত। অন্য সেক্টর কমান্ডারও ৪০০ টাকা বেতন। লম্বা লম্বা কথা বলে বিএনপি নেতাদের একটু জিজ্ঞেস করবে, জিয়াউর রহমান যে ৪০০ টাকা করে বেতন নিত সেটার খবর জানো তোমরা? ওদেরকে একটু